স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে আমরা গণিতের 117 নং পৃষ্ঠা পরিমাপ অধ্যায় থেকে শুরু করব। অষ্টম অধ্যায় সেটা। এই 117 নং পৃষ্ঠার 5 নং থেকে শুরু করব। এর আগেরগুলো এবং পরেরগুলো যারা দেখতে চান তারা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ওখানে ক্লিক করলেই আপনি সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন। তাহলে চলেন এখানে দেখা যাক। প্রথমত বলছে যে বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কত কিলোমিটার। আচ্ছা, উত্তর জিজ্ঞেস করছে কিলোমিটারে। আরেকটা বলছে বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব। তাহলে বশিরের বাড়ি আছে এই জায়গায়, তাহলে বশিরের বাড়ি থেকে আমাকে মসজিদে পৌঁছাইতে হবে। তাহলে দূরত্বটা কিভাবে বের করব? দেখেন, বশিরের বাড়ি থেকে আপনার বটতলার দূরত্ব একটা দিয়ে দেওয়া আছে। যদি দেখতে অসুবিধা হয় জুম করে দেখেন, নাহলে বইয়ে দেখেন। দেখেন, বশিরের বাড়ি থেকে বটতলার দূরত্ব একটা দিয়ে দেওয়া আছে 2.2 কিলোমিটার। ওই বটতলা থেকে আমার মসজিদের দূরত্ব দেওয়া আছে 1500 মিটার। ঠিক আছে, সেই দুইটা দূরত্বকে যদি আমরা যোগ করে দিই তাহলে বশিরের বাড়ি থেকে মসজিদের দূরত্ব কি আমরা পাবো না? অবশ্যই পাবো। দেখেন, বশিরের বাড়ি থেকে প্রথমে বটতলা যাবে, ওই বটতলা থেকেই আবার মসজিদে যাবে। তাহলে এই দুইটা দূরত্বকেই আমরা কি করে দিতে পারি? যোগ করলেই আমরা আনসার পেয়ে যাব। বশিরের বাড়ি থেকে মসজিদের বটতলার দূরত্ব ছিল 2.2 কিলোমিটার। তারপর যোগ করব আমরা 1500 মিটার, যেটা বটতলা থেকে মসজিদের দূরত্ব ছিল। এখন আমাদের উত্তর বের করতে বলছিল কিলোমিটারে। তাইলে প্রথমত 2.2 কিলোমিটারটা কিলোমিটারেই আছে, তাইলে আমাদের আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না, সেটাকে রেখে দিলাম। প্লাস 1500 মিটার, মিটার থেকে আমাদের কিলোমিটারে যাইতে হলে নিয়মটা আমি আপনাকে শিখিয়েছিলাম, মিটার থেকে কিলোমিটার উপরের দিকে। তাহলে আমার উপরের দিকে যাইতে হইলে যা আছে তা লিখবো, উপরের দিকে যাইতে হইলে ভাগ দিয়ে 1 বসাইতে হবে। যতটা ধাপ উপরে যাব ততটা শূন্য বসাবো। আমরা যদি দেখাই, কিলোর পর হয় হেক্টো, কিলোর পর হয় হেক্টো, হেক্টো, হেক্টর পর হয় ডেকা, ডেকার পর হয়, ডেকার পরেই আপনার মিটার, লিটার, গ্রাম যেটাই দেন না কেন। ঠিক আছে, তারপরে মিটারের পর ডেসি, ডেসির পর সেন্টি, ডেসির পর কি সেন্টি, তারপরে সেন্টির পরেই মিলি। এটা মিলির পাশে মিটার বসান, মিলির পাশে লিটার বসান, মিলির পাশে গ্রাম বসান, যেটা মন চায় সেটা বসান। এখন আমরা যাব মিটার থেকে গ্রাম কিলোতে, মিটার থেকে কিলোমিটারে। তাহলে উপরের দিকে যাচ্ছি, তাহলে উপরের দিকে গেলে ভাগ দিয়ে 1 বসাইতে হবে, যেটা আছে সেটার সাথে। তারপর যতটা ধাপ উপরে যাব, একটা মিটার বাদ দিয়ে একটা, দুইটা, তিনটা ধাপের মধ্যেই কিলোকে পেয়ে যাই। তাহলে 3টা শূন্য, 3টা ধাপে যেহেতু গিয়ে আমরা কিলোকে পেয়ে যাই, তাহলে 3টা শূন্য, তার তৎক্ষণাৎই আমি পাশে কিলোমিটার বসিয়ে দিতে পারবো। ক্লিয়ার? এবার 2.2 কিলোমিটার এটা রাখি। এখানে দেখেন, এটাও কিলোমিটার, এটাও কিলোমিটার, তাহলে দুইজনকে আমরা যোগ করে দিলেই তো হয়ে যাচ্ছে, আর বারবার করার তো কোনো প্রয়োজন নেই। এখানে দেখেন, 1500কে 1000 দিয়ে ভাগ করলে হয় 1.5। ঠিক আছে, সেটাকে ভাগ করবেন, দেখবেন আনসার পাবেন 1.5 কিলোমিটার। তাহলে এখানে পাচ্ছি আমরা 2.2 আর 1.5 যোগ করলে 3.7 কিলোমিটার। এটা তাদেরকে বোঝানো লাগবে না, যারা আমার দশমিক ভগ্নাংশের ক্লাসগুলো করে আসছে তাদেরকে আশা রাখি আমার বোঝানো লাগবে না, তারা সবগুলো একদম ধাপে ধাপে শিখে আসছে। তাহলে আমি বলবো, যারা করে আসেন না তারা দশমিক ভগ্নাংশটা আবার করে আসেন, আমি ওখানে ডিটেলস একদম আপনাদের ভেঙে ভেঙে করে দেখাইছি। তাহলে এবার আমরা লিখতে পারি এখানে 3.7 কিলোমিটার হলো আমাদের আলটিমেটলি আনসার। তারপর এগুলো একটু ক্লিয়ার করে দিন, নাহলে হিজিবিজি লাগবে আপনাদের। তাহলে আমি চাইবো না এটা হিজিবিজি থাকে, আপনাদের কনফিউশনে ফেলুক। ঠিক আছে, তাহলে চলেন এর পরবর্তী প্রশ্নটা আমাদের কি বলতেছে, শিলার, শিলার বলছে। তাহলে শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব। আচ্ছা, শিলার বাড়ি কোথায় খুঁজে নি, এই যে শিলার বাড়ি, শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব। তাহলে শিলার বাড়ি এখানে আর কমিউনিটি ক্লিনিক হলো এইখানে। তাহলে আমার শিলার বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকে পৌঁছাইতে হলে প্রথমে বাজারে পৌঁছাইতে হবে, তারপর বাজার থেকে আমার কমিউনিটি ক্লিনিকে পৌঁছাইতে হবে। তাহলে এখন শিলার বাড়ি থেকে বাজারে পৌঁছাইতে হলে আমার থেকে 3500 মিটার যাইতে হচ্ছে। আবার বাজার থেকে আমার যদি কমিউনিটি ক্লিনিকে পৌঁছাইতে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি 1.2 কিলোমিটার পৌঁছাইতে হচ্ছে। তাহলে এই দুইটা দূরত্বকে যদি আমরা যোগ করে দিই তাহলেই তো আমাদের আনসারটা পেয়ে যাব, তাই তো? তাহলে চলেন 3500 মিটার এবং 1.2 কিলোমিটার যোগ করে দিই। তাহলে 2 নাম্বার তো, 2 নাম্বার। তাহলে প্রথমত 3500 মিটার যোগ 1.2 কিলোমিটার। তাহলে আমাদের প্রশ্নের দিকে তাকাইতে হবে, সেটা কিসে চাইছে। প্রশ্ন বলতেছে মিটারে চাইতেছি আমি তোমার থেকে উত্তর, তাহলে আমরা মিটারে বের করব। তাহলে যাহা মিটারে আছে তাহা মিটারেই থাকুক, 3500 মিটার 3500 মিটারেই থাকুক। আর যোগ দিয়ে এই কিলোমিটার মহাশয়কে আমরা মিটারে নিয়ে আসার চেষ্টা করি। এবার চলেন একটু জিনিসটা দেখাই, আপনার কাছে ক্লিয়ার হওয়া জরুরি। চলেন,
কিলো থেকে এবার মিটারে যাব, আমার থেকে কিলোমিটারটাকে মিটারে পরিণত করতে হচ্ছে, তাই তো? তাইলে ফার্স্ট অফ অল আমাদের করতে হবে কি, 1.2 যেটা আছে সেটা আগে লিখবো। তারপর এখানের মধ্যে ভালো করে লক্ষ্য রাখেন, কিলোমিটার থেকে মিটারে যাব, তাহলে কিলো এখানে, কিলো থেকে মিটার মানে এইখানে নিচের দিকে যাইতে হচ্ছে, তাহলে নিচের দিকে যাইতে হলে গুণ হয়, উপরের দিকে যাইতে হইলে ভাগ হয়, সেটা আমি উপরে দেখাইছিলাম এই জায়গার মধ্যে। এটা মিটার থেকে কিলোমিটার মানে নিচ থেকে উপরের দিকে গেছিল, উপর দিকে গেলে ভাগ হয়, আর উপর থেকে নিচের দিকে, নিচের দিকে আসলে গুণ হয়। তাহলে গুণ দিয়ে 1 বসাবো, যতটা ধাপ নিচে নেমে মিটারকে পাবো ততটা ধাপের জন্য ততটি শূন্য। তাহলে কিলো থেকে মিটারে পৌঁছাইতে কিলোকে বাদ দিয়ে হেক্টর, ডেকা, মিটার তিনটা পাইছি, তো তিনটার মধ্যে গিয়েই মিটারকে পাই, তাহলে 3টা শূন্য আমরা এখানে বসিয়ে দিব। ক্লিয়ার? বাইরে মিটার বসাতে কোনো সমস্যা নেই। এখন দুইটাই যেহেতু মিটার তাই দুইজনের মানেই যোগ করে দিব, তাই 3500 যোগ আপনার এদিকে 1.2 এর সাথে 1000 গুণ করলে হবে 1200, তাহলে 1200 মিটার। যারা গুণ ভাগ বিয়োগ যোগ করতে পারতেছেন না তাদেরকে বলবো দশমিক ভগ্নাংশটা করে আসেন, আশা রাখি সবগুলোই পারবেন, ওখানে সবগুলো ক্লিয়ার করছি। তাহলে এখান থেকে 3500 এবং 1200 যোগ করলে হয় 4700, 4700 মিটার হচ্ছে আমাদের গন্তব্য আনসার। তাহলে এখানে লিখে দিই 4700 মিটার। তারপর এখানে বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব। এখন আমাদের একটু ক্লাস করতে হবে, এখানে ক্লিন করে দিন, নাহলে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে, বেশ অসুবিধাই হবে। তাহলে বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্বটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে বটতলা হলো এই জায়গার মধ্যে, এই যে বটতলা, বটতলা থেকে কমিউনিটি ক্লিনিক মানে হলো এই জায়গায় যাইতে হবে, এই যে কমিউনিটি ক্লিনিক দেখতে পাইছেন। তাহলে বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকে যাইতে হলে প্রথমে বটতলা থেকে আমাদের কি করতে হবে, আমাদের বসিরের বাড়ি যেতে হবে, বসিরের বাড়ি থেকে গিয়েই আমি কমিউনিটি ক্লিনিকে পৌঁছাইতে পারছি, কারণ এখানে দূরত্বটা ওই অনুপাতেই দেওয়া আছে। দেখেন বটতলা থেকে আপনার বসিরের বাড়ির দূরত্ব আছে 2.2, আবার বসিরের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্ব আছে আপনার 2.5 কিমি মানে কিলোমিটার। ঠিক আছে, এই দুইটা কিলোমিটারকে মানে দুইটা দূরত্বকে আমরা যদি যোগ করি, বটতলা থেকে বসিরের বাড়ি এবং বসিরের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক, এই দুইটা দূরত্ব যোগ করলেই আমরা বটতলা থেকে কমিউনিটি ক্লিনিকের দূরত্বটা পেয়ে যাব। তাহলে 2.2 কিলোমিটার, আরেকটা হলো 2.5 কিলোমিটার। তাহলে লেখা যাক, তার আগে আমরা একটু ক্লিন করে দিই, ক্লিন করে দিলে আমাদের জন্য কথাটা কাজগুলো বুঝতে একটু সুবিধা হবে আমাদের জন্য। ঠিক আছে, তাহলে কত নাম্বার, 3 নাম্বার, 2.2 কিমি ছিল, এরপর আমাদের 2.5 কিমি, দুইটাই যোগ করে দিলে আমরা আনসারটা পেয়ে যাব। কিন্তু আমাদের কিসে বের করতে বলছে সেটাও দেখতে হবে, এটা বের করতে বলছে হেক্টোমিটারে। ঠিক আছে, তাহলে চলেন আগে দুইটাই যেহেতু কিলোমিটারে আছে, আগে কিলোমিটার দুইটাই যোগ করে ফেলি। 2.2 কিলোমিটার, 2.5 কিলোমিটার, যেহেতু অনুপাত একই তাহলে যোগ করতে কোনো অসুবিধা নেই। তাহলে 2.2 এবং 2.5 যোগ করলে হয় 4.7, তাহলে 4.7 কিলোমিটার। এটাকে আমাদের পরিণত করতে হবে কিসে, হেক্টোমিটারে, কারণ আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে হেক্টোমিটারে বের করে দেখাও ওই দূরত্বটা। তাহলে আমরা ফার্স্ট অফ অল এটা একটু ক্লিন করে নিই, তারপর হেক্টোমিটার দেখাই। আমাদেরকে উত্তর আছে আমাদের এখন কিসে, কিলোমিটার আছে, কিলোমিটার থেকে হেক্টোতে যাইতে হবে। তো কিলো থেকে হেক্টোটা কোন দিকে, নিচের দিকে না, পৌঁছাইতে হবে নিচের দিকে না, তাহলে নিচের দিকে হলে কি করতে হয়, যা আছে তার সাথে গুণ দিয়ে 1 বসাইতে হয়, এবং যতটা ধাপ নিচে গিয়ে আমি হেক্টোকে পাবো ততটা শূন্য আমরা বসাবো। তাহলে কিলোর পরপর হেক্টো একটা ধাপের মধ্যে গিয়েই আমি হেক্টোকে পেয়ে যাচ্ছি, তাহলে একটা শূন্য বসালেই হবে। তাহলে বাইরে হেক্টো হে মিটারের মি, তাহলে যোগ করে দেন, গুণ করে দেন, 4.7 সাথে 10 গুণ করলে হয় 47, 47 হেক্টোমিটারই হবে আপনার আনসার। তাহলে লিখে দেওয়া যাক 47 হেক্টোমিটার হচ্ছে আপনার আনসার। এবার 4 নম্বর প্রশ্ন কি বলতেছে, বলতেছে মামুন সবচেয়ে কম ডেকামিটার দূরত্ব, উত্তর চাওয়া হয়েছে এবার কিন্তু ডেকামিটারে, ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে। তাহলে মামুন সবচেয়ে কম, মামুনের বাড়ি খুঁজি আগে, এই যে মামুনের বাড়ি এখানে মানে মামুন এখানেই থাকেন। ঠিক আছে, তাহলে মামুনের বাড়ি থেকে সে পৌঁছাবে কোথায়, আপনার এখানে বলে দিয়েছে কম দূরত্বে বাজারে যেতে পারবে। বাজার কোথায়, বাজার 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 মহাশয় এখানে, এই যে বাজার দেখতে পাইছেন। তাহলে মামুনের বাড়ি থেকে বাজারে পৌঁছাইতে একটা সুন্দর দূরত্ব এইটা থেকে, মামুনের বাড়ি থেকে বের হয়ে শিলার বাড়ি থেকে সে বাজারে পৌঁছাইতে পারতেছে। আর না চাইলে আপনি মামুনের বাড়ি থেকে প্রথমে কমিউনিটি ক্লিনিক পৌঁছাইতে পারেন, কমিউনিটি ক্লিনিক থেকে আপনি বাজারে পৌঁছাইতে পারেন। দুইটা অপশন আপনার কাছে, একটা মামুনের বাড়ি থেকে শিলার বাড়ি থেকে বাজার একটা অপশন, আর একটা হলো মামুনের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক থেকে বাজার, দুইটা অপশন। একটু ক্লিন করে দিই আপনার জন্য বুঝতে যাতে সুবিধা হয় এই বিষয়গুলো। ঠিক আছে, তাহলে একটু ক্লিন করি।
চলেন এবার আমি একটু দেখাই দিই আপনাকে। তাহলে প্রথমত আমরা মামুনের বাড়ি থেকে শিলার বাড়ি হয়ে বাজারের দূরত্বটা বের করব, ঠিক আছে? ওকে, চলেন তাহলে একটু ক্লিন করে দিই এখানেও, যাতে করে আমাদের কাজটা বুঝতে সুবিধে হয় আর কি। তাহলে প্রথমত কি করব, আমরা মামুনের বাড়ি থেকে শিলার বাড়ি হয়ে বাজারের দূরত্বটা পৌঁছানোর কাজটা করব। চলেন 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 করা যাক। তাহলে লেখা যাক, এখানের মধ্যে মামুন শিলা টিলা সব লেখা যাবে। মামুন, তাহলে আমরা মামুনের বাড়ি থেকে প্রথমে আমরা 4 নাম্বার করতেছি। তাহলে লেখা যাক মামুনের বাড়ি, মামুনের বাড়ি থেকে শিলার বাড়ি হয়ে, কার বাড়ি হয়ে, শিলার বাড়ি হয়ে বাজারের দূরত্ব, কিসের দূরত্ব, বাজারের দূরত্ব, এটা বের করব একটা। আরেকটাটা পরে করতেছি, তার আগে এটা বের করে নিব। হ্যাঁ, দূরত্ব। তাহলে আমরা দেখব মামুনের বাড়ি থেকে শিলার বাড়ির দূরত্ব কত। মামুনের বাড়ি থেকে শিলার বাড়ির দূরত্ব দেখতে পাচ্ছি 2500 মিটার, 2500 মিটার। তারপর শিলার বাড়ি থেকে বাজারের দূরত্ব দেখতে পাচ্ছি 3500 মিটার। তাহলে দুইটা যোগ করে দিলেই আমাদের বাজারের দূরত্বটা পেয়ে যাব, মামুনের বাড়ির থেকে শিলার বাড়ি হয়ে বাজারের দূরত্বটা। তাহলে 2500 মিটার যোগ 3500 মিটার করা যাক। 2500 মিটার যোগ 3500 মিটার। এই দোনোটা যেহেতু দুইটাই যেহেতু একই এককে আছে, একই মিটার, দেখুন দুইটাই মিটার, তাহলে একই একক হওয়ার দরুনে আমরা দুইটাকে যোগ করে দিতে কোনো অসুবিধা নেই। তাই দুইটাকে যোগ করে দিলে হবে 6000 মিটার। 6000 মিটার। এখন আমাদের বুঝতে হবে 6000 মিটারকে আমাদের কিসে পরিণত করতে হবে। এই যে দেখুন ভালো করে আমাদের বলে দিয়েছে ডেকা মিটার, এই যে ডেকা মিটারে পরিণত করতে বলে দেওয়া হয়েছে। তাই আমাদের এখন কি করতে হবে, ডেকা মিটারে পরিণত করতে হবে। চলেন ডেকা মিটারে পরিণত করি। তাহলে মিটার থেকে ডেকা মিটারে নিতে হবে। তাহলে আগে 6000 মহাশয়কে আমরা লিখে নিব 6000, ঠিক আছে? তারপর দেখতে হবে মিটার থেকে ডেকা মিটারটা কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে। দেখেন ভালো করে, মিটার থেকে ডেকা মিটারটা কোন দিকে, উপরের দিকে না নিচের দিকে। দেখেন মিটার থেকে ডেকা মিটার উপরের দিকে। তাহলে উপরের দিকে কি হলে কি করতে হয়, ভাগ দিয়ে 1 বসাইতে হয়। কয়টা ধাপের মধ্যে গিয়ে, মিটার বাদ দিয়ে কয়টা ধাপে গিয়ে ডেকাকে পাই, শুধু একটা ধাপের মধ্যে গিয়েই ডেকাকে পাই। তাহলে একটা শূন্য। দুইটা ধাপের মধ্যে গিয়ে পাইলে দুইটা শূন্য, তিনটা ধাপের মধ্যে গিয়ে পাইলে তিনটা শূন্য। যেহেতু এখানে একটা ধাপের মধ্যেই ডেকাকে পাইছি, তাহলে একটা শূন্য। এটা দিয়ে শূন্য একটা কাটলেন, 600কে 1 দিয়ে ভাগ করবেন। এখানে কি হিসেবে পরিণত করছি, ডেকা মিটার। তাহলে 600কে 1 দিয়ে ভাগ করবেন, 600 ডেকা মিটার, আমরা আনসার পেয়ে গেলাম। ঠিক আছে, আরেকটা দূরত্ব দেখাইছিলাম কম দূরত্বের মধ্যে পৌঁছানোর, আরেকটা টেকনিক দেখাইছিলাম কি, এগুলো একটু ক্লিন করি, নাহলে আপনার কাছে অনেক কঠিন মনে হবে, কারণ এখানে অনেক 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 দাগ হয়ে গেছে। চলেন 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 দেখা যাক। এখানে এখন মামুনের বাড়ি থেকে আপনার বাজারে পৌঁছানোর আরও একটা দূরত্ব আমি আপনাকে দেখিয়েছিলাম, সেটা হলো সরাসরি কমিউনিটি ক্লিনিকে পৌঁছান, কমিউনিটি ক্লিনিক থেকে বাজারে পৌঁছান, দুইটা দূরত্ব দেখাইছিলাম। তাহলে 2 নম্বর দূরত্ব হলো এটা। তাহলে মামুনের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক হয়ে বাজারের দূরত্বটা বের করব, ঠিক আছে? তাহলে লেখা যাক কমিউনিটি, সরি, মামুনের বাড়ি থেকে লিখতে হবে মামুনের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক হয়ে বাজারের দূরত্ব, ঠিক আছে? বাজারের দূরত্ব। তাহলে বাজারের দূরত্বটা বের করতে হলে দুইটা দূরত্ব ছিল, একটা হলো এই 5 কিলোমিটারটা, প্রথমে কমিউনিটি ক্লিনিকে পৌঁছাইতে চাইলে মামুনের বাড়ি থেকে এই 5 কিলোমিটারটা পার হওয়ার পর কমিউনিটি ক্লিনিকে পৌঁছাই, কমিউনিটি ক্লিনিক থেকে বাজারে পৌঁছাইতে লাগে আমাদের আপনার 1.2 কিলোমিটার। তাহলে এই দুইটাকে আমরা যোগ করে দিলে হচ্ছে, তাহলে 5 কিলোমিটার যোগ 1.2 কিলোমিটার, তাহলে দুইটাই যোগ করে দিই, 5 কিমি যোগ 1.2 কিমি। তো দুইটাই যেহেতু কিলোমিটারে আছে কোনো সমস্যা নেই, যোগ করে দিতে পারি। তাহলে 6.2 কিলোমিটার হবে, যোগ করলে 5 আর 1.2 যোগ করলে কত, 6.2। তাহলে 6.2 কিলোমিটারকে আমরা ডেকামিটারে পরিণত করবো এবার। চলেন করা যাক।
তার আগে এটা একটু ক্লিন করি। কিলোমিটারকে এবার ডেকামিটারে পরিণত করতে যাচ্ছি আমরা। এখানে দেখেন কিলোমিটার থেকে ডেকামিটারে পৌঁছাবো নিচের দিকে, তাহলে নিচের দিকে হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে 6.2 এর সাথে গুণ দিয়ে 1 বসাবো। কয় ধাপে গিয়ে আমি ডেকাকে পাই, কিলোবাদ দিয়ে দুইটা ধাপ, একটা ধাপ দুইটা ধাপ, দুইটা ধাপে গিয়ে ডেকাকে পাই, তাই দুইটা শূন্য। ঠিক আছে, তাহলে বাইরে দিব ডেকা, একবার ডেকামিটার দিতে তো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে 6.2 এর সাথে 100 গুণ করেন, তাহলে 620 পাবেন, 620 ডেকামিটার। আরও একটা দূরত্ব আছে, সেটাও একটু দেখাই এখানের মধ্যে। আপনি মামুনের বাড়ি থেকে বের হয়ে মসজিদ, ঠিক আছে, তারপর মসজিদ থেকে বের হয়ে আপনি বটতলা, বটতলা থেকে বের হয়ে বশিরের বাড়ি, বশিরের বাড়ি থেকে কমিউনিটি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক থেকে বাজার, কিন্তু ওই সেটা অনেক অনেক দূরত্ব হয়ে যাবে, তাই আমরা এটাকে স্কিপ করব। ঠিক আছে, ওটাকে আমরা নিব না, এটা ক্যালকুলেশনে এনেও লাভ নাই। ঠিক আছে, অনেক দূরত্ব হওয়ার দরুন এটাকে আমরা বাতিল করে দিলাম। তো এই দুইটার মধ্যে আমরা যে দুইটা দূরত্ব আমি নিছি, সেই দুইটা দূরত্বের মধ্যে সবচেয়ে শ্রেয় কোনটা? দেখতে পাচ্ছি মামুনের বাড়ি থেকে শিলার বাড়ি হয়ে বাজারের দূরত্বটাই সবচেয়ে শ্রেয়। তাহলে আমরা এখানে লিখব, এখানে উত্তরের মধ্যে লিখব কি, কম, সবচেয়ে কম 600 ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে। মামুন সবচেয়ে কম 600 ডেকামিটার দূরত্ব অতিক্রম করে বাজারে যেতে পারবে। আমরা এই 1 নম্বরটা দেখব। এখানে বলেছে অরিত্রর বাসা থেকে অনুষ্কার বাসার 9.5 কিলোমিটার। অরিত্র অনুষ্কার বাসায় যাওয়ার জন্য, আচ্ছা অরিত্র যাবে অনুষ্কার বাসায়, আচ্ছা একটা আমরা পিকচার ড্র করি। ঠিক আছে, আমাদের কাজের সুবিধার্থে একটা পিকচার ড্র করা খুবই জরুরি। তাইলে আমি এখানে অরিত্র লিখি, পিকচার বলতে এমনি লিখবো আর কি, অরিত্র, এখানে অরিত্রের বাসা মনে করি। ঠিক আছে, এখানে অরিত্রের বাসা, আর এখানে অনুষ্কার বাসা, অনুষ্কার বাসা এখানে। ঠিক আছে, এখানে অনুষ্কা লিখি, অনুষ্কার না লিখে, তাহলে অনুষ্কার বাসা এখানে। এদের বাসার দূরত্ব আমাদের বলা হয়েছে যে 9.5 কিলোমিটার, 9.5 কিলোমিটার। ঠিক আছে, এখন এই পুরো দূরত্বটা মধ্যে বলতেছে অরিত্র অনুষ্কার বাসায় যাওয়ার জন্য 500 মিটার হাঁটছে, 7.5 কিলোমিটার বাসে গিয়েছে। আচ্ছা ভালো কথা, অবশিষ্ট পথ রিক্সায় গিয়েছে। এখন অবশিষ্ট পথ কতটুকু সেটা আমাদের বের করতে হবে পরবর্তী সময়ে, দেখা যাক। এখন এখানে দেখতেছি অরিত্র হেঁটে ও বাসে কত মিটার যায়, তাহলে চলেন করে দেখাই। অরিত্র যেহেতু হেঁটে 500 মিটার এবং বাসে আপনার 7.5 কিলোমিটার যায়, তাহলে হেঁটে ও বাসে কত মিটার যায় সেটা বের করে দেখাই। চলেন, ক নাম্বার, অরিত্র হেঁটে ও বাসে, অরিত্র হেঁটে ও বাসে যায়। প্রথমত 500 মিটার গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা এটা ক্যান্সেল আউট করে এখানে 500 মিটার গিয়েছিল, তারপর আপনার পরবর্তী সময়ে 7.5 কিলোমিটার গিয়েছিল, সেজন্য এটা যোগ করব, কারণ মোট কতটুক পথ গিয়েছে সেটা বের করতে হবে। এখন আমাকে প্রশ্নের জানতে চাওয়া হয়েছে যে কত মিটার গিয়েছে, তাহলে মিটারে বের করতে হবে। তাহলে মিটারটা মিটার থাকুক, মানে প্রথমে 500 মিটার দেখতে পাচ্ছি যে ওইটা মিটারেই থাকুক, কিন্তু পরবর্তীতে যে কিলোমিটারটা দেখতে পাচ্ছি ওইটাকে মিটারে পরিণত করব। তাহলে কিলোমিটারকে মিটারে পরিণত করতে হলে আমরা জানি যে 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাহলে 1 কিলোমিটার সমান যদি 1000 মিটার হয়, 7.5 কিলোমিটারে কি হবে, 7.5 গুণ 1000, বাইরে থাকবে মিটার মহাশয়। ঠিক আছে, তাহলে করা যাক 500 মিটার যোগ 7.5 এর সাথে 1000 গুণ করলে 7500 মিটার, দুইটাই যেহেতু মিটার মিটার হয়ে গেছে যোগ করে দিতে পারি, 7500 মিটার যায়। তাহলে সুন্দর করে আপনারা একটু সুতরাং দিয়ে লিখবেন, যে সুতরাং দিয়ে লিখবেন অরিত্র হেঁটে ও বাসে আপনার 7500, সরি কত বের হয়েছে আমাদের, সরি এখানে একটা যোগের ভুল হয়েছে আমার, এটা আমি ঠিক করে দিই। 7500 এবং 500 যোগ করলে হবে 8000, তাহলে 8000 মিটার। তাহলে অরিত্র হেঁটে ও বাসে গিয়েছে 8000 মিটার। ঠিক আছে, এরপর খ নাম্বারটা শুরু করি। খ নাম্বার কি বলছে প্রশ্ন দেখার বিষয়। এবার তার আগে এটা ক্লিন করে নিই, নাহলে এখানে একটু হিজিবিজি লাগতেছে অনেকটা। তাহলে চলেন খ নাম্বারটা কি বলতেছে অরিত্র কত কিলোমিটার পথ রিক্সায় যায়। তাহলে মোট যায় 9.5 কিলোমিটার, মোট পথ হলো 9 একটা নির্দিষ্ট পথ, এটা হলো 9.5 কিলোমিটার। তার মধ্যে 500 মিটার গিয়েছিল কত কিসে করে, হেঁটে, তারপর 7.5 কিলোমিটার গিয়েছিল আপনার বাসে,
আর অবশিষ্ট পথটা আপনার রিক্সায় গিয়েছিল। তাহলে আমাদের মোট পথ 9.5 কিলোমিটার থেকে এই যে দুইটা পথ যেটা হেঁটে গিয়েছে এবং বাসে গিয়েছে, এই দুইটাকে যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের রিক্সায় কতটুক গিয়েছে, মানে কতটুক দূরত্ব গিয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে একটা কাজ করি, যেহেতু হেঁটে ও বাসে কতটুকু গিয়েছে সেটা আমরা এখানে পেয়ে গিয়েছি, তাহলে আমাদের কাজ হবে কি, এখন শুধু রিক্সায় গিয়েছে কতটুকু সেটা বের করা। ঠিক আছে, তাহলে রিক্সায় করে গিয়েছে, রিক্সায় করে গিয়েছে, অরিত্র রিক্সায় করে গিয়েছে, তাহলে অরিত্র লিখতে হবে, অরিত্র রিক্সায় করে গিয়েছে, অরিত্র অরিত্র রিক্সায় করে গিয়েছে। মোট পথ হলো 9.5 কিলোমিটার। তাহলে 9.5 কিমি থেকে আমরা বিয়োগ করব 8,000 মিটার। এই যে 8,000 মিটার যেটা আপনার হেঁটে ও বাসে গিয়েছিল, সেই মোট পরিমাণটা আমরা বিয়োগ করে দিলেই আমরা আনসারটা পেয়ে যাব। এখন আমাদের দেখতে হবে প্রশ্নের উত্তর কিসে চাওয়া হয়েছে। প্রশ্নের উত্তর আমাদের কিলোমিটারে চাওয়া হয়েছে। তাহলে যেটা কিলোমিটার আছে প্রথমত 9.5 কিলোমিটার, সেটা 9.5 কিলোমিটারেই থাকুক। আর পরবর্তীতে যেটা মিটার আছে সেটাকে আমরা কিলোমিটার নিয়ে যাব। তাহলে 8,000 মিটার, ওটাকে কিলোমিটারে নিতে হলে আপনাদের বেসিক শেখানো হয়েছে অনেকবার। তাহলে 8,000 মিটারকে কিলোমিটারে নিতে হলে মিটার থেকে কিলোমিটার উপরের দিকে হওয়ার কারণে ভাগ দিয়ে 1 দিব, 3 ধাপ উপরে হওয়ার কারণে 3টা শূন্য দিব। যারা আমার আগের ক্লাসগুলো করে আসেন নাই তাদেরকে বলবো আমি, আগের ক্লাসগুলো করে আসেন, এটা অনায়াসেই বুঝতে পারবেন। বেসিক ক্লাসগুলো করে আসা খুবই জরুরি। তাহলে এখানে এখন কিলোমিটার লিখে দিতে পারি, কারণ এটাতে পরিণত করে ফেলছি। তাহলে 9.5 কিলোমিটার আবার লিখবো, 9.5 কিমি। তারপর আপনার এখানে বিয়োগ দিয়ে 8,000কে 1,000 দিয়ে ভাগ করলে হয় 8, তাহলে 8 কিমি। ওকে, 8 কিমি। তাহলে 9.5 কিলোমিটার থেকে 8 কিলোমিটার চলে গেলে কত হয়, 1.5 কিলোমিটার। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম উত্তর, সেটা হলো সে রিক্সায় কতটুকু গিয়েছে, 1.5 কিলোমিটার গিয়েছে। তাহলে দুইটা আনসারই পেয়ে গেছি, এই দুইটা আনসারই হলো ক এবং খ এর আনসার। তারপর পরবর্তী পৃষ্ঠারগুলো আপনারা ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন।